আসসালামু আলাইকুম। ইনভেস্ট ওয়াইজ বিডিতে সবাইকে স্বাগতম। আমরা অনেক সময় শেয়ার কেনার আগে শুধু দাম দেখি, কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফেস ভ্যালু আর মার্কেট ভ্যালু এক জিনিস না। অনেক নতুন ইনভেস্টর এই দুটো বিষয় নিয়ে কনফিউজড হয়ে যান। আজকে খুব সহজে আমরা ফেস ভ্যালু, মার্কেট ভ্যালু এবং এদের মধ্যে পার্থক্য বুঝব। প্রথমে আসি ফেস ভ্যালুতে। যখন কোনো কোম্পানি প্রথমবার শেয়ার ইস্যু করে, তখন প্রতিটি শেয়ারের একটি নির্ধারিত মূল্য ঠিক করে দেয়। এটাকেই বলা হয় ফেস ভ্যালু। বাংলাদেশের বেশিরভাগ কোম্পানির ফেস ভ্যালু সাধারণত 10 টাকা হয়। এই ভ্যালু কোম্পানি নির্ধারণ করে এবং সাধারণত এটি বারবার পরিবর্তন হয় না। সহজভাবে বললে এটা হচ্ছে শেয়ারের অফিসিয়াল মূল মূল্য। এখন আসি মার্কেট ভ্যালুতে। স্টক মার্কেটে বর্তমানে শেয়ারের যে দামে কেনাবেচা হচ্ছে সেটাকেই মার্কেট ভ্যালু বলে। এই দাম প্রতিদিন পরিবর্তন হয়, কারণ বাজারে যদি কোনো শেয়ারের চাহিদা বেশি হয় তাহলে দাম বাড়ে, আর যদি বিক্রির চাপ বেশি হয় তাহলে দাম কমে যায়। অর্থাৎ মার্কেট ভ্যালু পুরোপুরি নির্ভর করে বাজারের ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর। একটি উদাহরণ দেখি। ধরুন একটি কোম্পানির ফেস ভ্যালু হলো 10 টাকা, কিন্তু বর্তমানে সেই শেয়ারের স্টক মার্কেটে 180 টাকায় ট্রেড হচ্ছে। এর মানে কি? এর মানে হলো কোম্পানিটি প্রথমে শেয়ারটি 10 টাকার ভিত্তিতে ইস্যু করেছিল, কিন্তু এখন বাজারে সেই শেয়ারের চাহিদা বেড়ে যাওয়ায় মানুষ 180 টাকায় কিনতে রাজি। তাহলে বুঝতেই পারছেন ফেস ভ্যালু আর মার্কেট ভ্যালু সম্পূর্ণ আলাদা বিষয়। এখন আমরা জানব কেন এই ফেস ভ্যালু এবং মার্কেট ভ্যালু জানা জরুরি। এই পার্থক্য জানা খুবই জরুরি, কারণ বোনাস শেয়ার, ডিভিডেন্ড কিংবা আইপিও প্রিমিয়াম বুঝতে গেলে ফেস ভ্যালু সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। আর মার্কেট ভ্যালু বুঝতে হবে সঠিকভাবে শেয়ার বিশ্লেষণ করার জন্য। অনেকেই ভাবে কম ফেস ভ্যালু মানে শেয়ার সস্তা, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। তাই একজন স্মার্ট ইনভেস্টরের জন্য ফেস ভ্যালু আর মার্কেট ভ্যালু এর পার্থক্য জানা অবশ্যই জরুরি। স্টক মার্কেট রিলেটেড এরকম আরও নতুন নতুন কন্টেন্ট পেতে পেজটিকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।